আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে একটা মর্মান্তিক বিষয়ে শেয়ার করবো আপনাদের সাথে। আজকের যে বিষয়টা, বিশেষ করে এই যে মিরপুর যে ঘটনা ঘটলো, আমাদের যে একজন বৃদ্ধ মা পচে গড়ে ছিল, এটা সম্বন্ধে আজকে তো খুব আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, সাম্প্রতিককালের একটি ঘটনা, তা হচ্ছে মিরপুরের 11 নম্বরে একজন মা নিষ্ঠুর অবজ্ঞার শিকার হয়েছেন ছেলে সন্তান দ্বারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জননীর পদতলে সন্তানের বেহেশত। পদতলে মানে হচ্ছে অর্থাৎ মা বাবার খেদমতের মধ্যেই সন্তানের জান্নাত নিহিত রয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে বলেছেন যে তোমার পিতামাতাকে তোমরা এহসান করো, তাদের খেদমত করো, তাদের প্রতি রহম করো যখন তারা বার্ধক্যে, উভয় বার্ধক্যে উপনীত হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। এই যে উফ শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, যে এমন তুমি কখনোই তাদের আচরণে বিরক্ত বোধ করবে না। প্রিয় দর্শক ও শ্রোতা, কিন্তু আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি সন্তান কর্তৃক পিতামাতাকে হত্যা করা হচ্ছে, তাদেরকে রুমের মধ্যে রাখা হচ্ছে, তাদেরকে বৃদ্ধাশ্রমে। এই যে বৃদ্ধাশ্রম, এটা অবশ্যই একটা অনইসলামিক কার্যকলাপ। আমাদের দেশে, মুসলিম দেশে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেই ইসলামী স্টেট কায়েম করেছিলেন, সেখানে কোনো বৃদ্ধাশ্রমের ব্যবস্থা, তাহলে কোথেকে আসলো বৃদ্ধাশ্রম? এই বৃদ্ধাশ্রম থাকতে পারে না, কারণ পিতামাতা সন্তানের সাথেই বসবাস করবেন, সন্তান খেদমত করবেন, এটা একটা ফরজ এবং এবার আল্লাহর হুকুম। প্রিয় দর্শক ও শ্রোতা, এই বিষয়ে আমি একটা জিনিস যেটা বলতে চাচ্ছি, সেটা হলো বাবা মার দায়িত্ব যদি যথাযথভাবে তারা পালন করতেন, অর্থাৎ মা বাবা সন্তানকে মানুষ করবেন কোরআন এবং হাদিসের আলোকে, আল্লাহর পরিচয় করিয়ে দেবেন, আল্লাহ পিতা মাতার খেদমতের পরিচয় করিয়ে দেবেন। এই কথা আমি বারবার বলতে চাচ্ছি। এখানে প্রথম ভুল হচ্ছে পিতামাতার। পিতামাতা ওই সন্তানকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, এই করেছেন, সেই করেছেন, কিন্তু তাদের কোরআন শিক্ষা দেন নাই, কোরআন হাদিসের আলোকে তাদেরকে শিক্ষা দেন নাই। আসলে শিক্ষা তো কোনো ডিগ্রির নাম নাই, শিক্ষা হচ্ছে ভালো মানুষ হওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক মানুষ হয়। এই ভুলটা পিতামাতার করার কারণে আজকে পিতামাতার এই পরিণতি ভোগ করতে হয়েছে। সুতরাং আমি সকল পিতামাতাকে বলবো যে আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন, কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার জন্য চেষ্টা করুন। যদি এটা না করা হয়, তাহলে ওই মার মতো আমাদেরও পরিণতি অপেক্ষা করছে। সুতরাং আমরা সন্তানকে কোরআন হাদিসের আলোকে আদর্শবান মানুষ করতে হবে, ডিগ্রিটাই মুখ্য উদ্দেশ্য নয়। তবে আমি ডিগ্রির ব্যাপারে কোনো অনীহা প্রকাশ করছি না। সে কোরআন হাদিসের শিক্ষার মাধ্যমে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সে আল্লাহর হক, পিতামাতার হক, প্রতিবেশীর হক, সৃষ্টির হক, এই সবগুলি হক সম্পর্কে সে জানবে, মানবে, তাহলেই এই পরিণতি ভোগ করতে হবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমি এই পর্যন্তই। আর ঐশীর বিষয় দেখেন, যেখানে কয়েকদিন আগে, গত বছর এরকম হাজারো ঘটনা আছে। তার বাবা মাকে, তার পিতাকে পুলিশ অফিসার তাকে হত্যা করে, আজও সে জেলে রয়েছে। সুতরাং এরকম ঘটনা অহরহ। এর একমাত্র কারণ কোরআন হাদিসের শিক্ষার মাধ্যমে সন্তানকে শিক্ষায় শিক্ষিত করছি না বিদায় এটার কুফল। এই কুফল থেকে বেরিয়ে আসতে হইলে কোরআন হাদিসের শিক্ষা অনিবার্য। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, অর্থাৎ প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য কোরআন হাদিসের শিক্ষাটাকে আল্লাহ পাক ফরজ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। দোয়া করেন ইনশাআল্লাহ। যদি মনে করেন আমি তো শুনছি আরেকজন, আমার দূরবর্তী একজন আছেন, তাকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, একটা ভালো কাজ, যদি এরকম ভালো কোনো নিউজ যদি থাকে আপনার কাছে, আপনি সেটা শেয়ার করবেন। এই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা ডেভেলপমেন্ট করব। তো সবাই ভালো থাকেন। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।